একটা দুটো দিন না, প্রায় 10 বছর পর তার বাচ্চা এসছে। কি বলবো, শুনে এতটা ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। তো আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তারের কাছে আজকেই আমি দেখলাম তার প্রায় 10 বছর পর বাচ্চা এসছে। কোনো সমস্যাই ছিল না, দেখো তার কিন্তু কোনো সমস্যাই ছিল না। অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে 10টা বছর ধরে, কিন্তু তার কোনো কিছুই বেরোয়নি। আদৌ তার কোনো সমস্যা না থাকা সত্ত্বেও দেখো প্রেগনেন্সি আসেনি। কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে প্রায় 2 মাসের না 4 মাসের মধ্যেই সে কনসিভ করেছে। দেখে এতটা ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি যে ডাক্তার দেখাই, দেখাচ্ছি আমিও 1.5-2 মাস হচ্ছে, আমিও যাব ডাক্তার দেখাতে আবার। কিন্তু এর মধ্যেই শুনতে পেয়েছি ওনার কাছে অনেকেরই, শুধু আজকে বলে না, অনেক দিন ধরে আমি দেখছি অনেকেই তাড়াতাড়ি খুব কনসিভ করছে। ঠাকুরের ইচ্ছায় যেন আমি আবার যাই তাড়াতাড়ি, যেন আমারও কিছু একটা ভালো সুখবর আসে। সবসময়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি। সত্যি কথা বলতে ওনার কাছে প্রায় বলতে নেই 2টো টিউব ব্লক ছিল, পিসিওডি ছিল, থাইরয়েড ছিল। তা থাকা সত্ত্বেও 2 মাস 3 মাস ওষুধ খাওয়াতে তার প্রেগনেন্সি এসছে। আমি যেদিন ডাক্তার দেখাতে গেছিলাম সেদিন আমার কাছে রিপোর্ট ছিল না, অনেক রিপোর্ট, যেগুলো আমি দেখাতে পারিনি। তো উনি আমাকে জাস্ট ওষুধ দিয়েছে, 3টে ওষুধ, খাওয়ার আগে খাওয়ার পরে, মানে তোমার অবুলেশনের জন্য একটা ওষুধ দিয়েছে, আর দুটো হয়তো অন্য কোনো কিছু, আমি জানি না সঠিক, দেখেছি যেটা। তো ওই ওষুধটাই আমি খাচ্ছি। আমার এই কানের জন্য আমি 2 মাস প্রায় মানে ওষুধটা খেয়েছিলাম না, মানে 1.5 মাস 1 মাস, তারপরে আবার ওষুধ খাচ্ছি। ঠাকুরের ইচ্ছা আগের মাসে আমার পিরিয়ডস অনেকটাই কম ছিল, এই মাসে অনেকটাই বেশি, যার কারণে আমি একটু নিজের থেকে বুঝতে পেরেছি ওষুধ খেয়ে কিন্তু আমার অনেকটা রিকভার হয়েছে। তো আমার এখন শুধু মন চাইছে কখন আমি ডাক্তারের কাছে যাব। কারণ দেখো ওনার কাছে কিন্তু অনেক মানে সিরিয়াস সিরিয়াস পেশেন্ট যায়। আইভিএফ ফেল 2বার 3বার, আইভিএফ ফেল, তারপরে আইওয়াই ফেল, তারপরে সিস্ট, পিসিওডি, সব কিছু, মানে টিউব ব্লক, 2টো টিউব ব্লক থাকা সত্ত্বেও তাদের প্রেগনেন্সি চলে আসছে। মানে কত ভাইটাল সমস্যা দেখো। যাই হোক, আমি যাব সামনে এই মাসেরই, মানে সামনের মাসে হয়তো যেতে পারি ডাক্তার দেখাতে। যতক্ষণ না যাচ্ছি না ততক্ষণ আমার ভালো লাগছে না। যাই হোক, প্রত্যেকটা মেয়ের কিন্তু বিশেষ করে একটা কমন জিনিস থাকে, পিসিওডি আর নয় টিউব ব্লক। এই দুটোর কারণেই কিন্তু কনসিভ হতে চায় না, ম্যাক্সিমামই কিন্তু তাই। মেয়েদের এই সমস্যার কারণেই প্রেগনেন্সি আসে না, জানো তো। ডিম ওভুলেশন না হলে কি করে সেই জিনিসটা হবে বলো তো, যতই যাক। তারপরে আরেকটা ব্যাপার থাকে, হাজব্যান্ডের স্পার্ম দেখতে হবে, সে কেমনের, মানে সেটা কেমন আছে না আছে সেটাও জানতে হবে, সব কিছু। এবার যাই হোক, আমি যাব সামনের মাসে, আমার হাজব্যান্ডের রিপোর্টও দেখাবো, ওনার রিপোর্ট দেখানো হয়নি। তো যাই হোক, দেখা যাক কী হয় সামনের দিনে। তো সত্যি বলতে কারোর প্রেগন্যান্সি দেখলে না এতটা ভালো লাগে না, সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, তোমাদের সঙ্গে বলি, আজ কিন্তু আমি আছি আমার বাবার বাড়িতে। আর এখানে যে দেখতে পাচ্ছ এই ভাইকে, এটা হচ্ছে আমার বড় মামার ছেলে, এর নাম হচ্ছে রোহন। তো দিদার সঙ্গে এসছে পিসি বাড়ি আসার জন্যে, পাগল হয়ে গেছে, মানে আমার মায়ের কাছে এতটাই পাগল হয়েছে, না আসতে পারলেও ওর ভালো লাগছে না। তো এদিকে দিদা এসেছিলো নিয়ে ওকে দেখাতে, নিয়ে এসছে, মানে থাকবে আর কি। আর দেখো ব্যাগে কি কি ভরেছে, ও পিসি বাড়ি আসবে বলে। গাড়ি থেকে শুরু করে ও ওষুধ খায়, সেসব ওষুধ টষুধ থেকে শুরু করে সব কিছু। আর এদিকে মামি পাঠিয়েছিল আম শক্ত, জানো তো, বেশ ভালো লাগে খেতে এই আম শক্ত। আর এদিকে দিদা এসে দেখো রান্নায় ভেজে গেছে। কি বলবো, আমি বললাম যে মা, দিদা তোমার রাঁধতে হবে না, আমি রান্না করছি। তো আমাদের এখানে কি বলো তো, বাড়িতে কাজ চলছে, বাথরুমের ওখানটায় একটু কাজ মামা করছে, মানে কিছুটা জায়গা অন্যের লোকের জমিতে পড়ে গেছে, সেটা ভাঙতে হয়ে আবার ঠিক করে বানাতে হচ্ছে বাথরুমে আর কি। তো ওইদিকে কাজ করছে সবাই মিলে, মামি টামি দিয়ে, মা দিয়ে। আর এদিকে দিদা আর আমি ছিলাম, রান্না করছিলাম হচ্ছে ডিমের ঝোল। মাছ আনতে গেছিলাম বাজারে, দেখতে পেয়েছো প্রথমে। তো মাছ আনতে গিয়ে দেখলাম মাছ নেই, কি করা যাবে, তার জন্য আমি ভাবলাম ডিম নিয়ে যাই, ডিম রান্না করব আজকে। আর সত্যি কথা বলতে কি জানো তো, হাজারো কাজ কর্ম যা করি না কেন, মনের মধ্যে না একটা খামতি যেন থেকে যায়, জানি না কেন, খালি খালি লাগে জায়গাটা। ওই জায়গাটায় পরিপূর্ণ যে কবে হবে জানি না। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাতে যাব। আমার ডাক্তার দেখাতে না গেলে না আর ভালো লাগছে না, কবে যাব, নানান কারণে আর যাওয়া হয় না। আমি আর সত্যি বলছি, আমি সত্যি কথাই দিচ্ছি, আমি
সকালবেলা উঠে একটু যোগা ব্যায়াম করব, এই দুটো আমার করতেই হবে। ওষুধটা আমার ঠিক করে খেতে হবে, বিনা টেনশানে থাকতে হবে। আমার মনে বলে এসব করলে না কবেই হয়ে যায়, এই টেনশান নিয়ে থাকি, ও ডাক্তার ঠিকমতো দেখাই না, নানান কারণে না নানান চিন্তায় আমার আর কোনো কিছুই যেন ভালো হয় না। দেখেছি কোনো জিনিস পারফেক্টলি করতে গেলে সেটাই যেন কাজে পূর্ণ হয়, এই যে না ভেবে শুনে এটা ওটা করতে থাকি আর কোনো কিছু হয় না। তো যাই হোক, এদিকে দেখো এই যে মামি আর মা কিন্তু কাজ করছে দুজনে, এদিকে ভেঙে সব ফেলেছে, এটা হচ্ছে অন্যের জমি, এই যে এতটা দাগ। তো এদের একটুখানিকের জন্য আমাদের বাথরুমটা ভাঙতে হলো। কি বলবো, মানুষ এখন এমন হয়ে গেছে বলে বোঝাতে পারবো না। তাদের কিন্তু এটা পুকুর, না ভাঙলেও চলতো, কিন্তু অথচ দেখো আমাদের সেই বাথরুমটা ভাঙতে হলো। গড়া জিনিস ভাঙতে গেলে কতটা কষ্ট হয়। এটা তো মামাই করেছে, ভেঙে ইট দিয়েছে, গাঁথনি করেছে, ভিতরে প্লাস্টার সবই করছে। আর এদিকে কিন্তু আমি ডিমের ঝোল রান্না করেছি, কালারটা দেখো জাস্ট খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছিল, কিন্তু মশলাটা একটু বেশি হয়ে গেছে। আর শেষে কিন্তু দিয়েছিলাম ধনেপাতা। তো যাই হোক, কী বলবো, মানুষের কথা মানে জায়গা জমি নিয়েও পড়ে থাকে মানুষ, আজ আছে কাল নেই বলো, তাও মানুষের মনের মধ্যে থেকে হিংসাটাই যায় না, কি বলবো আর। যাই হোক, এদিকে আমার ডিমের ঝোল হয়ে গেছে, আর লাস্টে বসিয়েছিলাম হচ্ছে উচ্ছে ভাজা। আর এই কুচি কুচি করে কিন্তু কেটে দিয়েছিল মা, বেশ ভালো লাগে জানো তো এইভাবে উচ্ছে ভাজা করলে। তো আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এদিকে ভাজা হচ্ছে, ভাবলাম থালা বাসন রয়েছে সেগুলো একটু ধুয়ে ফেলি। তো যাই হোক, কাজ আর মোটে শেষ হচ্ছে না, এদিকে আমি করে যাচ্ছি বাইরে, মা মামি ভাই দিয়ে আমার বরমশাই দিয়ে সবাই কাজে ব্যস্ত। যাই হোক, কিছু করার নেই, যখন কাজ পড়ে খুব কাজ পড়ে যায়। তো তাড়াতাড়ি করে সব কিছু ধুয়ে মেজে নেব। আজ আমাদেরও রান্না খাওয়া খেতে বা চান করতে প্রায় 4টে 4:30 তো বেজেই যাচ্ছে প্রতিদিন, কারণ এইসব কাজকর্ম করে না সব কিছু আবার পরিষ্কার করতে হয়, ঘরগুলো মুছতে হয়, ঘরগুলো গোছাতে হয়। যাই হোক, এইসব করা লাগে। তো এদিকে আমার থালা বাসন ধোয়া হয়ে গেলে আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে কিন্তু চাদর টাদরগুলো একটু ঝেড়ে ঝেড়ে দিয়েছি, সব বাচ্চা কাচ্চা রয়েছে। যাই হোক, ভালো লাগে জানো তো, অগোছালো থাকে আবার সেটাকে গোছাতে বেশি ভালো লাগে, বাচ্চা কাচ্চা থাকলে না বেশি ভালো লাগে। এদিকে আমার ভাই ছিল, মামার ছেলে ও ছিল, তারপরে বড় মামার ছেলে ছিল, সকালে দেখতে পেয়েছিলে, ওটা হচ্ছে আমার মামির দাদার ছেলে। ছোট্ট বাচ্চা দেখলে যে এতটা মন ভালো লাগে কি বলবো, তাকে মনে কি সারাক্ষণ নিজের কাছে রেখে দিই। নিজের একটা সন্তান যখন হবে না, তাকে কোলে করে এতটাই আদর করবো সেটা আমি বলে বোঝাতে পারবো না। কোনো জিনিসকে ভালোবাসলে না, ভগবানের তো সেই ভালোবাসার জিনিসটাই হয়তো দেয় না। প্রত্যেকটা ক্ষেত্রেই যেন আমি বুঝতে পারি নিজেকে, যে যে জিনিসকে আমি ভালোবাসি সেই জিনিসটাই যেন সে নিয়ে নেয়। কি জানি ভাগ্যে আমার কি আছে সামনে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ঘর টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ভিডিও কে করে দিচ্ছে জানো, ওই ছোটো মামার ছেলেই আমাকে কিন্তু ভিডিও করে দিচ্ছে। আমি স্ট্যান্ড আনিনি, এবার ভিডিও করতে গেলে স্বাভাবিক স্ট্যান্ড ছাড়া কিছু হয় না, কেউ না ধরলে হয় নাই বলো। যাই হোক, ও আমাকে ধরে দিচ্ছে, বয়স কিন্তু আর 7-8 বছর বয়স, খুব পাকা জানো তো। তো যাই হোক, এদিকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর বাড়িতে এত ধুলো ধুলো হয়ে গেছে, মানে সিমেন্ট বালির কাজ স্বাভাবিক হবেই। যাই হোক, আমরা সব কাজকর্ম সেরে 4:30-র দিকে খাওয়া দাওয়া করেছি। ডিমের ঝোলটা ভালোই হয়েছে, নিজের রান্না বলে নাম ভালো লেগেছে আর কি। তো যাই হোক, একটু খাওয়া দাওয়া সেরে 5টার দিকে একটু রেস্ট করলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।